রসুলের সিরাতের উপর একটা বই লিখেছেন, তার নাম দিয়েছেন শেফা। কি নাম দিয়েছেন? শিফা। ওই বইতে লেখা আছে যে হযরত নবী ইয়াহইয়া আলাইহিস সালামকে একদিন ডাকা হলো, দেখে বলা হলো খেলার কথা। তো তিনি বললেন যে আলী লাহাবি খুলিকতু, আমাকে কি খেলার জন্য সৃষ্টি করা হয়েছে? ছোটবেলায় যদি নবী ইয়াহইয়া আলাইহিস সালাম খেলা না করে থাকে তো কি করে এই জিনিসটার মান্যতা দেওয়া যায়, মেনে নেওয়া যায় যে রাসূলুল্লাহ ছোটবেলায় খেলতেন? এই সব ধারণা গুলো মানুষের থেকে দূর হওয়া দরকার। আর দূর করতে যাই বলেই আমরা খারাপ মুনাফিক, কাফের, বেঈমান, বেদিন, ধর্মহারা, ধর্মচ্যুত। কথা বলতে পারেন নি? জি ভাই মুফতি সাহেব এসেছেন, তো বসে ওয়াজ করা বেয়াদবি। কখন এসেছেন আমি জানি না, বলো বলে এতক্ষণ কখন সে ধ্যান করতো। জি আমি এই পর্যন্ত আজকে দিতে যাচ্ছি, যেটুকু ওয়াজ বাকি আছে পরের মজলিসে ইনশাআল্লাহ কমপ্লিট করে দেব। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া হাফিজুল শরীফ আল্লাহুম্মা ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا مولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على दीनों मिला, ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाली ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाली ने। पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले को। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह,
لا إله إلا الله محمد رسول الله اللهم صل على أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صبغة الله ومن أحسن من الله صبغة قال النبي صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا كما قال عليه الصلاة والسلام স্নেহভাজন সম্মানিত বিদায়ী বক্তাবৃন্দ, জ্ঞান অনুসন্ধানী দিনদার ইমানদার শ্রোতাবৃন্দ, সমস্ত প্রশংসা আল্লাহ, শুকর দরুদ ও সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর কথা, সেই বিকাল থেকে এ পর্যন্ত 1 ঘন্টা বক্তার বক্তব্য আপনাদের শোনা হয়েছে। আমি এখন 100 ঘন্টায় হাজির। বক্তাদের কাছ থেকে কি ওয়াজ শুনেছেন আমি ভালো জানি না, বরং কিছুই জানি না বললেও ভুল। আর আমি এক্ষুনি কি বলবো আল্লাহই ভালো জানেন। তবুও আমার দায়িত্ব কোরআন শরীফের একটি আয়াত, প্রিয় রাসূলের জবানে বর্ণিত একটি হাদিসের টুকরা পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে বাকি সময় কিছু কথা বলার ছিল। ভাই, ওয়াজ নসিহতের প্রচুর বিষয় এবং দিক রয়েছে। এবং যত দিক রয়েছে সব দিকগুলোই সমাজের মানুষের জন্য নিতান্ত প্রয়োজন। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, ভাই, একদিকে ইসলাম বিরোধী শক্তি যারা, তারা ইসলামের বিরুদ্ধে নানাভাবে বিশুদ্ধার করছে, তাদের ব্যাপারেও আমাদের স্বচ্ছ জ্ঞান জোগাড়ের প্রয়োজন আছে। অপরদিকে যারা হানাফি মযহাব বিরোধী বিশুদ্ধার করছে, তাদের ব্যাপারেও হানাফি মযহাব অবলম্বী ভাইদের সজাগ এবং সতর্ক হওয়া এবং সতর্ক করারও প্রয়োজন রয়েছে। আর একদিকে আধ্যাত্মিকতার দৃষ্টিতে আমরা মুজাদ্দিদে জামানের তরিকতের সিলসিলার অনুসারী, সেটির বিরুদ্ধে যারা বিশুদ্ধার করছে, ভাই, সে ব্যাপারেও আমাদের সজাগ হওয়া এবং মুজাদ্দিদে জামানের রেখে যাওয়া আদর্শটা নিখুঁত, এ ব্যাপারে আমাদের স্বচ্ছ জ্ঞান সঞ্চয় করারও প্রয়োজন রয়েছে। অপরদিকে ভাই, সকল মতবাদের ঊর্ধ্বে প্রকৃত আল্লাহ প্রিয় মানুষ হওয়ার জন্য যে সমস্ত সৎ গুণাবলী প্রয়োজন, সে ব্যাপারেও আমাদের
প্রতিটি ধর্মপরায়ণ মানুষকে তৎপর হওয়াও একান্ত দরকার। আবার একবার বলছি, আমি আপনাকে বুঝিয়েছি যে হজের আলোচনার বিষয়ে প্রচুর, তাতে আমি বুঝিয়েছি যারা ইসলাম বিরোধী কুসংস্কার করছে সে ব্যাপারে মুসলিম সমাজের সতর্ক হওয়া দরকার, তার উপরে আলোচনা হওয়া প্রয়োজন। যারা মজাব বিরোধী, তারা মজাব অবলম্বীদের বিরুদ্ধে যে কুৎসা এবং অকথা কুকথা রটনা করে মানুষকে বিভ্রান্ত করছে, তার বিরুদ্ধেও হানাফি মজাবের অনুসারী ভাইদের সজাগ হওয়া প্রয়োজন, সে জ্ঞানেরও দরকার। আমরা আধ্যাত্মিকতার দৃষ্টিতে মুজাদ্দিদে জামানের সিলসিলায়ে তরিকতের অনুসারী, সে ব্যাপারেও যাদের বিরোধী কুসংস্কার রয়েছে তাদের ব্যাপারেও আমাদের সত্যটাকে জানা একান্ত প্রয়োজন। সর্বোপরি একটি মানুষকে আল্লাহর কাছে পরিচিত প্রিয় বান্দা হয়ে গড়ে উঠবার জন্য যে গুণগুলির প্রয়োজন, সে গুণগুলি সম্পর্কে জওয়ান প্রবীণ নারী পুরুষ, বাজারিস্থ পীর পীরজাদা, আমির মোবাল্লিগ, মওলানা মুফতি হাফেজ সাহেব, ইমাম সাহেব, সকলকেই সে জাতীয় গুণগুলি সঞ্চয় করাও একান্ত প্রয়োজন। তা না হল একে অপরের বিরোধিতা, একে অপরের প্রতি বিশুদ্ধা, বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে যোগ্য জবাব, এসব কিছু টানা পড়ে চলবার ঊর্ধ্বে যদি সত্যকারের একজন আমি আল্লাহ প্রিয় মানুষ না হতে পারি, তাহলে সেটিও নিশ্চিত আমার ধর্ম জীবনের চরম ঘাটতি, যে ঘাটতি নিঃসন্দেহে কিয়ামতের দিনে আল্লাহর কাছে পুরো হবে না। অতএব আমি আপনাদেরকে বোঝাতে চাইছি খুব সরল কথা, আমরা আল্লাহকে একমাত্র স্রষ্টা বলে জানি। সৃষ্টির শ্রেষ্ঠ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার এহ জীবন পর জীবনের নেতা বলে জানি। কোরআনকে অবিকৃত কিয়ামত পর্যন্ত সেটি আমাদের অনুসরণীয় একটি গাইড বুক, এটাকেও আমাদের মনে প্রাণে অটুট বিশ্বাস রাখতে হয়। সেই সাথে ইসলামী বিধি বিধান যেগুলি কোনটা আমি আমল করতে পারি আর কোনটা পারি না সেটি পরের কথা, কিন্তু ইসলামী বিধানের প্রতি আমার আপনার পূর্ণ মর্যাদা আন্তরিকতার সঙ্গে থাকাও প্রয়োজন। এর ঊর্ধ্বে আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহকে চিনবার জন্য, রসুলকে চিনবার জন্য, কোরআনকে বুঝবার জন্য, হাদিসকে বুঝবার জন্য ইমাম মুস্তাহিদের মানা একান্ত জরুরি, বরং শরীয়তের হুকুমে ওয়াজিব কার্যত ফরজ। কি বলছি কথা? কোরআনকে বুঝবার জন্য, হাদিসকে বুঝবার জন্য এবং আল্লাহ এবং রসুলকে মেনে চলবার জন্য অবশ্যই ইমাম মুস্তাহিদদেরকে মেনে চলা শরীয়তের হুকুম অনুযায়ী ওয়াজিব এবং কার্যত সেটা ফরজ। সুতরাং সে ব্যাপারেও আমাদেরকে সজাগ হতে হবে, থাকতে হবে, সঙ্গে মনে রাখতে হবে যে বাহ্যিক অঙ্গ ভঙ্গি, অঙ্গগুলোর দ্বারাই ইবাদত বন্দেগী সম্পন্ন করাটাই আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যথেষ্ট নয়, বরং সঙ্গে অবশ্যই চাই একটি বিশুদ্ধ অন্তর। সেই অন্তরের ভিত্তিতে আমাদের ধর্ম জীবনটা হওয়াই আল্লাহ প্রিয় হওয়ার মাধ্যম। সেই অন্তরটা বানানোর জন্য
যারা আধ্যাত্মিকতার মানুষ, সেই পীরানে তরিকাত আউলিয়ায়ে কেরাম যারা হাক্কানি পীর বলে ইতিহাসের পাতায় খ্যাতি লাভ করেছেন, তাদের আদর্শ আখলাক আমলের তাবেদারি করাটাও একজন প্রকৃত ধার্মিক ব্যক্তির পক্ষে একান্ত জরুরি। এই টোটাল আমার এই 2 মিনিটের কথাকে মাথায় রাখুন, এটাই আমার আজকের বক্তব্যের সার কথা। কথা শুনতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন? জি ভাই, আমার এই 2 মিনিটের বক্তব্যই আজকের আমার টোটাল বক্তব্যের সার কথা। যত মানুষ বসে দাঁড়িয়ে পর্দায় যে বা যারা যেখানে আছেন, আমি সকলের কাছে নিবেদন রেখে এই কথাটাই আপনার মৌলিকভাবে অন্তরে গেঁথে নেওয়ার জন্য অনুরোধ করছি। জি, আগে একদিক দিয়ে বলেছি, এবার নিচের দিক দিয়ে বলছি। আধ্যাত্মিকতার জন্য পীর ওলিদের আদর্শ আখলাকের অনুসরণ করতে হবে, কোরআন হাদিসকে বুঝতে এবং আল্লাহ এবং রাসূলকে মানতে ইমাম মুজতাহিদদের অবশ্যই মানতে হবে, বরং মানা কার্যত ফরজ। তার ভিতর দিয়ে রাসূলকে চিনব, তার ভিতর দিয়ে আল্লাহকে মানতে পারব এবং আমি আপনি আল্লাহ পাকের কাছে প্রিয় বান্দা হিসাবে জীবনটাকে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। এর একটার ব্যতিক্রম যদি ঘটাবেন, তাহলে মনে রাখবেন আপনার ধর্ম জীবন ব্যর্থ। আপনি বাহ্যিকভাবে হতে পারেন বক্তা, হতে পারেন আপনি অঙ্গ প্রত্যঙ্গের অনেক আমলের মানুষ, কিন্তু আপনি অবশ্যই জানুন এর একটা কিছু যদি আপনি পরিত্যাগ করেন, আপনার ধর্ম জীবন ব্যর্থ হতে বাধ্য। ভাই, এই মৌলিক পটভূমিকা আমার বক্তব্যের ভিত্তি বলুন, ভূমিকা বলুন, সূচনা বলুন, এই পর্যন্ত এতটুকু দিয়ে এবার আমি আমার পঠিত দুটি কথা আপনাদেরকে, কোরআন এবং হাদিস পড়েছিলাম, তার উপরে দুটো কথা বলছি। ভাই, কোরআন শরীফে মহান আল্লাহ পাক জানিয়েছেন, জি মহান আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলেছে যে তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও, আল্লাহর রঙে রঞ্জিত হও। কথাটির অর্থ হলো যে আল্লাহ পাক যেমন চান তোমরা আল্লাহ পাকের পছন্দের মানুষ তৈরি হও। কথা বোঝা গেল? এরই নাম আল্লাহর রঙে রঞ্জিত হওয়া। তোমরা আল্লাহর পছন্দের বান্দা তৈরি হও, এটি আল্লাহ পাকের দাবি। হাদিস শরীফে নবী পাক জানিয়েছেন, কুনু মিন আবনাইল আখিরাহ। এই জওয়ান প্রবীণ ভাই বোন মা বাবা যেই হন, রাসূলুল্লাহ বললেন কুনু মিন আবনাইল আখিরাহ, তোমরা পরকাল সঞ্চয়ের মানুষ হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তোমরা দুনিয়া সঞ্চয়ের মানুষ হও না। জি, আবার বুঝুন, আমি বিশেষ করে জওয়ান যুবকগুলোকে বলছি, যারা দিনদার ধার্মিক আলহামদুলিল্লাহ, তারা তো এক কদম ধর্মপথে এগিয়ে রয়েছে, কিন্তু আমাদের সমাজের যারা ইসলাম ধর্মের ইসলামী পরিবারের ঘরের ছেলে, যাদের ভিতরে এখনো পর্যন্ত কার্যত ধর্মীয় মহব্বত এবং ধর্মকে বাস্তব জীবনে আমল করার মতো প্রবণতা যাদের আসেনি, তাদের বেশি করে মনে রাখার দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা পরকাল সঞ্চয়ের মানুষ হও, দুনিয়া সঞ্চয় তোমরা করো না। ভাই, এ থেকে বুঝতে পারা যায়, একদিকে কোরআনের বক্তব্য তোমরা আল্লাহর পছন্দের মানুষ হও, অপরদিকে রাসূলুল্লাহর বক্তব্য তোমরা পরকাল সঞ্চয়ের মানুষ হও। আয়াত আর হাদিসের সমন্বয় বুঝতে পারা যায়, যারা পরকাল সঞ্চয়ের মানুষ হতে পারে তারাই হতে পারেন আল্লাহ প্রিয় বান্দা। যারা পরকালের পরিবর্তে দুনিয়ার অর্থ
দুনিয়ার মান সম্মান, দুনিয়ার শক্তি, দুনিয়ার নেতৃত্ব, এগুলো সঞ্চয়ের জন্য যারা জীবনের মূল্যবান সময় কথা খরচ করে চলছেন, নিশ্চিত মনে রাখুন এদের পক্ষে আল্লাহ প্রিয় হওয়াটা দুরূহ ব্যাপার, খুব কঠিন দুঃসাধ্য ব্যাপার। সুতরাং পরকাল ভয়ে ভীতু যারা, পরকাল যারা সঞ্চয়ের জন্য আগ্রহী, পরকাল সঞ্চয় করতে যারা বাস্তবে ময়দানে আমলে নেমেছে, এই মানুষগুলোই যদি এই আমলের ধারাবাহিকতা রক্ষা করে মৃত্যুবরণ করতে পারেন, তারাই হবেন আল্লাহ পাকের কাছে প্রিয়। কথা বোঝা যাচ্ছে? ভাই আপনি বলুন, আমার জীবনের নামাজ, রোজা, হজ, যাকাত, আমার জীবনের জাতির সেবা, জনগণের সেবা, আমার জীবনে অর্থবিত্ত দান সদকা, আমার জীবনে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, আমার জীবনে হক পথে দাঁড়িয়ে থাকার সংগ্রাম, আমার জীবনে ভাই প্রতারক অন্যায়কারীদের বিরুদ্ধে গর্জে ওঠা, এ সব কিছু সার্থকতা হবে যদি আল্লাহর কাছে আমি আপনি হতে পারি প্রিয়। ঠিক না? কিন্তু যদি পার্থিব জীবনে এই ডামাডোলের ভিতর দিয়ে আমার জীবনটা কাটে আর আমি যদি সত্যই আল্লাহর রঙে রঞ্জিত না হতে পারি, আল্লাহ পাকের পছন্দ যদি, এবার একটু ফিরুন, আমি ছোট করে একটা টিপসের উপরে আপনাকে গুটিগত কথা শুনুন। ভাই হযরত মাওলানা কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন বাংলা বিখ্যাত আল্লাহর ওলি। জি ভাই, বাংলা বিখ্যাত আল্লাহর ওলি তিনি, যে মাওলানা কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা কিতাব লিখেছেন। কিতাবটির নাম রফিকুস সালিকিন। বাংলা মানে যারা আল্লাহর পথে চলতে চায় তাদেরই সঙ্গী সাথী বন্ধু। বইটার ওই আরবি বইটার বাংলা মানে কি মানে বলেছি? রফিকুস সালিকিন বইটার নাম, আর বইয়ের নামের মানে হলো আল্লাহর পথের পথিকদের সঙ্গী। কথা বোঝা গেল? তিনি তার বইতে লিখেছেন যে কোনো মানুষ যদি চায় সে যে কোনো দল মত, যে কোনো ধর্মের ব্যক্তিত্বই হোক, কেউ যদি চায় যে আল্লাহ পাকের কাছে প্রিয় হোক, কেউ যদি চায় যে আল্লাহর কাছে নিষ্কলুষ মানুষ হোক, কেউ যদি চায় যে কিয়ামতের দিবসে লোকটি নাজাত পাক, তাহলে তার পক্ষে উচিত কর্তব্য হলো 10টি বদ স্বভাবকে নিজের জীবন থেকে পরিত্যাগ করা। 10টি, প্রতিটি মানুষের ভিতরে ওই 10টি বদ স্বভাব থাকা স্বাভাবিক। সেই 10টি বদ স্বভাব নিজের ভিতর থেকে পরিষ্কার করা, নিজের ভিতর থেকে সেগুলোকে দূর করা একজন প্রকৃত আল্লাহ পাকের বান্দা হওয়ার কাজ এবং মাধ্যম। আমি সকলের কাছে অনুরোধ করে বলছি, জি সকলকে অনুরোধ করে বলছি, ইত্তাকিরে কি শুনেছেন, কত ভালো লেগেছে, কতটা প্রয়োজন মিটেছে, সে ব্যাপারে আমার বিন্দু পরিমাণ কথা নয়। জি আমার কথাগুলো আপনার কাছে কতটা প্রাঞ্জল হবে, কতটা শ্রুতি মধুর হবে, জি আর কতটা কার্যকর হবে, এইটুকুই আমার এই মুহূর্তে আপনাদেরকে বোঝানোর দায়িত্ব। তো আমি সেক্ষেত্রে বলতে চাইছি, আমার কথা আপনার কাছে শ্রুতি মধুর না হতে পারে, আমার কথা আপনার কাছে প্রাঞ্জল না হতে পারে, জি কিন্তু আমার কথাগুলো যদি সত্যকারে আমাদের জীবন গড়ার পক্ষে উপকারী হয়, জীবন গড়ার পক্ষে যদি সহায়ক হয়, তাহলে আমি সকলকে নিবেদন করব সেই কথাগুলো একটি একটি করে প্রণিধান, সে কথাগুলো একটি একটি করে গ্রহণ করার জন্য। এটাই আপনাদের কাছে আমার দাবি। হযরত আল্লামা কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবে লিখেছেন যে তুমি যদি প্রকৃত মানুষ হতে চাও, তাহলে 10টা বদ স্বভাব তোমার ভিতর থেকে দূর করো। ভাই এখন আমি যদি আমারটাই আগে বলি, আমি যদি আল্লাহর কাছে প্রকৃত আলেম হতে চাই, ও 10টা বদ স্বভাব আমার থেকেও দূর হওয়া দরকার। কেউ যদি পীর সাজে,
তাকেও 10টা বৎস্বভাব ছাড়তে হবে। কেউ যদি পীরজাদা হয় তাকেও 10টা বৎস্বভাব ছাড়তে হবে। কেউ যদি আমির হয় তাকেও 10টা বৎস্বভাব ছাড়তে হবে। কেউ যদি শায়েখ সাজে তাকেও 10টা বৎস্বভাব ছাড়তে হবে। কেউ যদি ডাক্তার হয় তাকেও 10টা বৎস্বভাব ছাড়তে হবে। কেউ যদি মাস্টার হয় তাকেও 10টা বৎস্বভাবকে ছাড়তে হবে। কেউ যদি সাধারণ শ্রোতা সাধারণ ধার্মিক হয় তাকেও আল্লাহর কাছে প্রকৃত ধার্মিক হওয়ার জন্য ওই 10টা বৎস্বভাব তাকেও ছাড়তে হবে। সুতরাং এই 10টা বদ স্বভাবের দায় থেকে সারা পৃথিবীর ইসলাম ধর্ম অবলম্বী ধার্মিক ব্যক্তি কেউই মুক্ত নন। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? জি। নাম্বার 1 তিনি কেতাবে লিখেছেন, সর্বপ্রথম তুমি তোমার জীবন থেকে এই উপস্থিত বস্তুর প্রতি লোভটাকে ছাড়ো। নাম্বার 1 তোমার জীবন থেকে তুমি উপস্থিত বস্তুর প্রতি লোভ করাটাকে পরিত্যাগ করো। তোমার সামনে কেউ ভালো খাচ্ছে, ওটার প্রতি তুমি লোভ করো না। তোমার তুলনায় কেউ উন্নত পোশাক পরে রয়েছে, ওটার প্রতি তুমি লোভ করো না। তোমার তুলনায় কারো ঠান্ড হাট উন্নত, ওটাকে দেখে তুমি লোভী হয়েও না। তোমার তুলনায় কারোর গাড়িটা উন্নত, ওটাকে দেখে তুমি লোভী হয়েও না। তোমার তুলনায় কারোর বাড়িটা হাই ফাই উন্নত, ওটাকে দেখে তুমি লোভ করো না। উপস্থিত যে কোনো বস্তু তোমার সামনে আসুক, তুমি তোমারটার প্রতি সন্তুষ্ট থাকো, আর একজনের উন্নত বিষয়টাকে দেখে তুমি লোভী। এ লোভ যদি তোমার ভিতর থেকে পরিত্যাগ না করতে পারো, তোমার জীবনে আল্লাহ প্রিয় হওয়া সম্ভব নয়। তুমি হাফেজ সাহেব না মৌলানা, পীর না পীর, আমির না মোবাল্লিগ না সাহেব, ওই স্যাম্পল পরে রাখো। তুমি তো মানুষ, তুমি আর কিছু না, তুমি তো আল্লাহর বান্দা। তুমি কেউ নও, তোমার কোনো ডিগ্রি নেই, তুমি ডিগ্রিলেস একজন সাধারণ ব্যক্তিত্ব। কিন্তু ইসলাম ধর্ম অবলম্বী হিসাবে, একজন মুসলমান হিসাবে তোমার তো আল্লাহ প্রিয় হওয়ার প্রয়োজন রয়েছে না? নেই? আল্লাহ প্রিয় হওয়ার যদি ধান্দাই না থাকে, তাহলে ইসলাম ধর্ম পালন করার যুক্তিও থাকতে পারে না। মানে কি, আরে আমি ধর্ম করে আল্লাহ প্রিয় হব না, তাহলে আমার ইসলাম ধর্ম মেনে চলার আর ইসলাম ধর্ম অবলম্বী মুসলমান হিসাবে দাবি করার যুক্তি কোথায়? জি। অতএব তুমি তোমার জীবন থেকে উপস্থিত বস্তুর প্রতি লোভটাকে পরিত্যাগ করো। সংক্ষিপ্ত ছোট্ট একটা তথ্য বলছি ভাই। হযরত বড় পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি বাপ হারা সন্তান, আব্বার রেখে যাওয়া 40টা স্বর্ণ মুদ্রা নিয়ে ইরাকের জিলান শহর থেকে লেখাপড়া শিখতে গেলেন সুদূর বাগদাদে। জি। এই সুদীর্ঘ পিরিয়ডে লেখাপড়া শিখতে তিনি সেখানেই সময় ব্যয় করেছেন, বাড়ি আসবার মতো অবকাশ তার হয়নি। বাগদাদে তখন এত দুর্ভিক্ষ, এত খাদ্যের অনটন, তিনি তার লেখাপড়ার পিরিয়ডে সারাদিন পড়াশোনার পর সন্ধ্যাবেলা ওই বাজারের, শহরের হোটেলের পাশগুলোতে গিয়ে সারাদিনে হোটেলে যে সমস্ত মানুষেরা খেয়েছে তাদের উচ্ছিষ্টগুলো, আমাদের প্রচলিত ভাষায় এঁটোগুলো হোটেলের পাশে ফেলা আছে। বড় পীর সাহেব কেবলা যে ওই এঁটোর স্তূপ, সেই কালের ভিতর থেকে পড়ে থাকা বাদ দেওয়া খাবারগুলোকে পুড়িয়ে ধুয়ে ধুয়ে খেয়েছে। কার কথা বললাম? কার কথা বলেছি? এ জমানার বাজারের পীরের কথা বলিনি, যিনি ইতিহাসের পাতায় বাঙালি জাতির কাছে বড় পীর নামে পরিচিত, যদিও আরব দেশগুলোতে শায়েখ নামেই পরিচিত, কিন্তু বাঙালি মুসলিম সমাজের কাছে তিনি বড় পীর নামে পরিচিত। সেই মানুষটা ওই হোটেলের পাশে উচ্ছিষ্ট খাবার খাচ্ছে ভাই। তো সেটা খেতে তার জন্য বিবেকে খুব দংশন করেছে। পরদিন চিন্তা করলেন, এই হোটেলের পাশে উচ্ছিষ্ট এঁটো খাবার কুড়িয়ে আর খাবো না,
কিন্তু বেঁচে যখন আছি খেতে তো কিছু হবে। তো নিয়ত করে নিলেন কাল থেকে দাজলা নদীর তীরে যাব, ওখানে পলি মাটিতে ঘাস জন্মায়, ওই পলি মাটির ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবো। কার কথা বলছি? হযরত বড় বিশ্বাস কেবলা তারপর দিন ফজরের নামাজ পড়ে দাজলা নদীর তীরে গেছে ঘাস খাবেন বলে। হযরত বড় বিশ্বাস কেবলা বলে, আমি দাজলা নদীর তীরে যেয়ে দেখছি আমার মতো অনেক ক্ষুধার্ত ব্যক্তিরা লাইন দিয়ে বসে তারা ওই পলি মাটিতে জন্মানো ঘাসগুলো ছেড়ে ছেড়ে খাচ্ছে। হযরত বড় বিশ্বাস কেবলা বলে, আমার তখন বড় লজ্জা পেয়েছে, আমি যদি এদের সঙ্গে ঘাস ছেড়ে খেতে বসি তাহলে এদের সঙ্গে প্রতিযোগিতা করা হবে, ওরা চাইবে বেশি খেতে আর আমি চাইবো খেতে, প্রতিযোগিতা করা হবে। খাদ্যের জন্যই প্রতিযোগিতা করা আমার যেন বিবেকে বড় দংশন লাগলো। সেই জন্য আমি তাদের সঙ্গে লাইন দিয়ে ওই ঘাস ছেড়ে আর খেতে বসলাম না। মনে মনে নিয়ত করে নিলাম, ও আল্লাহ আজ থেকে নিয়ত করছি তুমি যতক্ষণ পর্যন্ত আমার খাদ্য আমার না খাওয়াবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্য খেতে আর রাজি নই। কত কঠোর নিয়ে, কত শক্ত নিয়ে, তুমি যতক্ষণ পর্যন্ত আমার খাদ্য না খাওয়াবে ততক্ষণ আমি নিজ ইচ্ছা করে কোনো খাদ্য খাবো। ভাই অন্য মনস্ক হচ্ছেন হবেন না। জি, সময়ের মূল্য বুঝুন। আব্দুল কাইমের ব্রেন ছোট, তবুও ব্রেনটা মূল্য বুঝুন, কষ্টটার মূল্য বুঝুন। আপনারও লাভ হবে, আমারও লাভ হবে। হযরত বড় বিশ্বাস রহমাতুল্লাহ আলাইহি একদিন দুদিন তিন দিন চার দিন করতে করতে একটানা 11 দিন কেটে গেছে। 11 দিনের ভিতরে প্রাণী ব্যতীত তার উদরে কোনো খাদ্য তিনি প্রবেশ করাননি। আল্লাহর প্রতি ভরসা করে রয়েছে, আল্লাহ নিয়ত করেছি আমার খাদ্য তুমি যখন খাওয়াবে তখন খাবো, আমি নিজে ইচ্ছা করে কোনো খাদ্য সংগ্রহে আর যাব না। 11 দিনের মাথায় বাগদাদের শহরের বাইরে একটা মসজিদে দেখি নামাজ পড়তে দাঁড়িয়েছে, জোহরের নামাজ পড়ছে। ভাই আমার তখন তিনি নামাজের নিয়ত বেঁধেছেন। এই নামাজের নিয়ত বাঁধার পরপরই নামাজের ভিতরে থাকা অবস্থাতে তিনি অনুধাবন করছেন, উপলব্ধি করছেন এ যেন একজন কিছু খাবার নিয়ে ওই মসজিদে মুসাফির খেতে বসেছে। হযরত বড় বিশ্বাস কেবলা তখন বলছেন, আমার নফস তখন বলছে, ওরে আব্দুল কাদের জলদি করে তুমি নামাজ ভঙ্গ করো, 11 দিন ব্যাপী তোমার খাওয়া হয়নি, সুতরাং এই অবস্থায় নামাজ পড়া সম্ভবপর নয়, এই অবস্থায় নামাজে দাঁড়িয়ে থাকা যায় না, চলো চলো নামাজটাকে ভেঙে দাও, ওই খাবারটা একটু গ্রহণ করো। বড় বিশ্বাস কেবলা বলেন, আমার রূহ তখন বলছে, এই নফস সাবধান হয়ে যা, ওটা কার খাবার তুই খেতে যাবি, ও খাবার তোর জন্য হালাল কি হারাম তুই জানি না, বুঝলি না, আল্লাহর হুকুম নামাজ বাদ দিয়ে খেতে যাবি, এত বড় নির্লজ্জতা তোর কেন, এত বড় অসভ্যতা তোর কেন? শুনতে হচ্ছে নফস আর রুহের লড়াই। বড় বিশ্বাস করলে নামাজ, নফস বলছে নামাজ ছাড়ো খাও, আর রূহ বলছে কার খাবার খাবি, ওটা তোর জন্য হালাল তো বললো কেউ। ভাই আমার বড় বিশ্বাস বলছে, তখন আমার নফস বলল, ও নফস আমাকে বলল, নফস তখন বলল রূহকে, ও নফস তুমি কি মশলা জানো না, তুমি কি ফতোয়া জানো না, মানুষ যখন ক্ষুধার কারণে দাঁড়িয়ে ইবাদত করার ক্ষমতা রাখে না, সেই সময়ে হারাম খাদ্যটাও ক্ষণিকের জন্য মানুষের জন্য হালাল হয়ে যায়। সুতরাং যদিও নাকি পরের খাদ্য হতেই পারে, অসম্ভব নয়, কিন্তু যে পর্যায়ে পৌঁছেছি এই পর্যায়ে ওই খাদ্য খাওয়া যায় রয়েছে। ফতোয়া দিল নফস। জি ভাইরা আমার, তখন বক্তব্য ছিল, তুমি বলছো যদিও জায়েজ রয়েছে, কিন্তু এটাকে তুমি জানো না, এটাকে তুমি জানো না গো, যদিও এই পর্যায়ে ওই খাদ্য খাওয়া যায়, কিন্তু ওই জায়েজের ফতোয়াটা না মেনে যদি না খেয়ে থাকা যায়, সেটা আল্লাহর কাছে পরের বাদিতা
বলেছি? হযরত বড় বিশ্বাসীরা বলছেন এই অবস্থার টানাপোড়েনের ভিতর দিয়ে আমার নামাজ সম্পন্ন হয়েছে, আমার নফস তখন খাদ্যে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত টানা খেঁচা করছে। ঠিক ওই সংগ্রামের ভিতর দিয়ে মসজিদের বাইরে যখন বার হতে যাচ্ছি, ওই লোকটি আমায় ডেকে বললেন, ওগো ভাই, আমাকে একটা সন্ধান কি দিতে পারো? বললে কি সন্ধান? বললে ভাই দেখো, আমি একটা সন্ধান তোমার কাছে পেতে চাইছি। আমার বাড়ি ইরাকের জিলান শহরে, আমি এসেছিলাম বাগদাদে ব্যবসার জন্য। যখন বাগদাদ ইরাক থেকে জিলান শহর থেকে বার হই, ওই জিলান শহরের একজন ভদ্র মহিলা আমার কাছে 8টি সোনার টাকা দিয়ে বলেছিল এই বাগদাদে একজন ছেলে পড়ে, তার নাম আব্দুল কাদের, এই 8টা টাকা তাকে দেওয়ার জন্য। আজকের ছেলেটাকে 3 দিন ব্যাপী আমি খুঁজে বেড়াচ্ছি, আজও পর্যন্ত তার সন্ধান করে পাই না। আমার নিজের পয়সা শেষ হয়ে গেছে, আমি এখন সেই আব্দুল কাদেরের পয়সা খরচ করে করে বেড়াচ্ছি। এই মুহূর্তে যে খাদ্যটা খেতে বসেছি, এটাও সেই আব্দুল কাদেরের মায়ের দেওয়া পয়সা খাওয়া। ছেলেটাকে চেনো? হযরত বড় বিশ্বাসের রাহমাতুল্লাহ আলাইহি স্তম্ভিত হয়ে গেলেন, আল্লাহ শুকরিয়া আদায় করে বললেন, ওগো ভাই, ওই আব্দুল কাদেরকে চেনার তোমার কাছে কি নিদর্শন রয়েছে? তিনি যতটুকু নিদর্শন বললেন, হযরত বড় বিশ্বাসের বললেন, আমার নাম আব্দুল কাদের, আমার আব্বার নাম অমুক, আমার বাড়ি ইরাকের জিলান শহরে, আমি বাগদাদ মাদ্রাসায় ইসলামিয়াতে পড়াশোনা করতাম। এখন আমি আধ্যাত্মিকতা সবক আমলের জন্য সবক আমলের কাজে রয়েছি। যদি তুমি মনে করো আমি সত্যি সেই আব্দুল কাদের, তাহলে তুমি পয়সাটা আমায় দিতে পারো। আমার ওই লোকটির যখন বিশ্বাস জন্মালো সত্যি এই ছেলেটি সেই আব্দুল কাদের, ওই খাবারের পাত্রটা নিয়ে বড় বিশ্বাস কেবলাকে দিয়ে বললো, ভাই গো, এতক্ষণ আমি ছিলাম খাবারের মালিক, কিন্তু এই খাবার তখন তোমার পয়সা, তুমি এই খাবারের মালিক, তুমি মেজবান, তুমি যদি আমায় খেতে অনুমতি দাও তাহলে তোমার মেহমান হয়ে আমি খাবো। বড় বিশ্বাস কেবলা কেঁদে ফেললেন, আল্লাহ শুকরিয়া আদায় করে বললেন, ও আল্লাহ, তুমি আমার নিয়তকে পূরণ করেছো, তুমি আমার দাবিকে পূরণ করেছো, এর জন্য তোমার শুকরিয়া। আমার মায়ের দেওয়া আমার জন্য হালাল পয়সা, সেই পয়সার খাবার তুমি আমাকে খাইয়েছো, এটাই তোমার কাছে আমার বড় শুকরিয়া। আমি এই 5-7 মিনিট সময় ব্যয় করলাম, বলছিলাম একটা কথা, সেটি হলো তোমার অন্তর থেকে উপস্থিত বস্তু লোককে তুমি প্রত্যাখ্যান করো। যদি হতে চাও আল্লাহওয়ালা, যদি হতে চাও আল্লাহর কাছে পীর, যদি হতে চাও আল্লাহর কাছে সত্যকারের নবী, যদি হতে চাও আল্লাহর কাছে সত্যকারের আলেম, যদি হতে চাও আল্লাহর কাছে সত্যকারের আল্লাহ প্রিয়, তুমি উপস্থিত বস্তুর লোকটা ছাড়ো। আমি এতটুকু তত্ত্ব বোঝানোর জন্য আপনাকে দেখিয়েছি। বড় বিশ্বাস কেবলা ঘাস খাওয়ার ময়দানেও অন্যের সঙ্গে প্রতিযোগিতা করে ঘাসটাও খেতে চাননি। কথা শুনতে পাচ্ছেন? বড় বিশ্বাস কেবলা একদিন ক্ষুধার্ত থাকার পরে, অনাহারে থাকার পরে, অজ্ঞাত অজান্তে ওই মুসাফিরের খাবার দিয়ে স্পর্শ করতে চাননি। এটাই তো একজন পীর, একজন সত্যকারের আল্লাহওয়ালা মানুষের জীবনের সাধনা। উপস্থিত বস্তু যত লোভনীয় হোক আর আমার প্রয়োজনটা যত অধিক প্রয়োজন হোক, ফের ওই বস্তুর প্রতি আমি লোভ করব না। এটাই প্রতিটি ধার্মিকা মানুষের জন্য জীবনের একটা সম্পদ করে নেওয়া দরকার। মনে রেখে দিন, হযরত আল্লামা কারামত আলী জঙ্গলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে 2 নম্বরে লিখেছেন, হে দুনিয়ার মানুষেরা, নিশ্চিত করে তোমরা মনে রাখো, যদি আল্লাহর প্রিয় তুমি হতে চাও, তুমি যদি সত্যকারের বিশুদ্ধ অন্তরের মানুষ যদি তুমি হতে চাও, যে অন্তরের মানুষটাকে মহান আল্লাহ কিয়ামতের দিবসে নাজাত দেবেন, যে অন্তরের মানুষটাকে মহান আল্লাহ পাক কিয়ামতের দিবসে রেহাই করবেন, ওই অন্তরের
মানুষ যদি তুমি হতে যাও তাহলে দ্বিতীয় নম্বর ভবিষ্যৎ কোন বস্তুর লোভের দিকে তুমি ছুটো না। সামনের কোন জিনিসকে লোভী হয়েও না, আর ভবিষ্যতের কোন লোভের পিছনে ছুটো না। যে বান্দা ভবিষ্যতের লোভের প্রতি ছোটে ওই বান্দা কখনো মানসিক শান্তি পায় না। যে বান্দা ভবিষ্যতের লোভের পিছনে ছোটে ওই বান্দা কখনো নিষ্কলুষ মনে আল্লাহর ইবাদত করতে পারে না। যে বান্দা ভবিষ্যতের লোভের প্রতি ছোটে ওই বান্দা কোনোদিন তার নীতিটাকে ঠিক রাখতে পারে না। যে বান্দা ভবিষ্যতের লোভের প্রতি ছোটে সেই বান্দা শরীয়তের বাউন্ডারির ভিতরে থাকতে পারে না। যে বান্দা ভবিষ্যতে লোভের প্রতি ছুটতে যায় ওই বান্দা পরের কালিদার জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। জি, ভবিষ্যতের লোভ করো, তুমি লোভ থেকে বাঁচো, অতিরিক্ত লোভ করা থেকে বাঁচো, ওটা তোমার জন্য বিধ্বংসী জিনিস। ভাই আমি ব্যাখ্যা দিতে পারবো না বেশি সময়ে, খুব সামান্য সময়ে ছোট ব্যাখ্যা আপনাকে দিই। মনে রাখুন, আজকের গোটা দেশটার দিকে তাকিয়ে দেখুন, গোটা সমাজের মুসলিম জাতির দিকে তাকিয়ে দেখুন, সমস্ত মানুষগুলোকে যদি আজকে পাপের প্রতি আকৃষ্ট করে, মানুষগুলোকে যদি আজকে পাপের প্রতি আকৃষ্ট করে, তার পিছনে কাজ করছে ওই ভবিষ্যৎ লোভ। ঠিক বলছি না? আমি 2 মিনিটে আপনাকে শুধু মাথায় ঢুকিয়ে দিচ্ছি, প্রচুর পরিমাণে জোয়ান ছেলেরা যুবকেরা রয়েছে, আল্লাহ বাঁচালে তারা অনেক দিন বাঁচবে, সুতরাং তাদের পক্ষে জ্ঞানগুলো অত্যন্ত জরুরি। মনে রাখা দরকার, এই ভবিষ্যৎ জীবনের ভবিষ্যৎ বস্তুর লোভের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে একটা মানুষ যদি ভাই সুদ খায়, ভবিষ্যতে উন্নতি করার জন্য সুদ খাচ্ছে, একটা মানুষ যদি লটারি কাটে, কালে যে অনেক টাকার মালিক হবে সেই চিন্তায় লটারির মতো হারামতে যুক্ত, একটা মানুষ যদি জুয়া খেলে, ভাই জুয়ার ভিতর দিয়ে জুয়া ফকটে টাকা কামাইয়ের লোভে পেছনে ছুটছে, একটা ছেলে যদি পণ নিয়ে বিয়ে করে, ভাই ওই পণের লোভটা সামলাতে না পারার জন্য হারামের সঙ্গে যুক্ত হচ্ছে, একটা মহিলা যদি সমিতি করে গ্রুপ লোন নিয়ে সংসারের উন্নতি ঘটাতে চায়, ওই ভবিষ্যৎ লোভটাকে সামলাতে না পারার জন্য নারী জাতি আজকে পাপে জড়াচ্ছে। এই আন্দার মুসলমান, ভুল আমায় বুঝবেন না, আমার মতো ভেদারি হুজুরটা ভাই টাকার লোভে নিজে দুর্নীতিগ্রস্ত হয়ে টাকার অতিরিক্ত লোভে নিজের মান সম্মান বিকিয়ে দিয়ে সমাজের মাটিতে রীতিমতো উশৃঙ্খলতা ধরিয়ে দিচ্ছে। একজন ভণ্ড সে ভবিষ্যৎ ওই টাকার লোভ করতে যেয়ে ভণ্ডামি করে তদবির করে পাপ জোগাড় করছে, ফেলকিবাজি করে তদবির করে টাকা জোগাড় করছে ওই লোভ সংবরণ করতে না পারার জন্য। এ ভাইরা আমার, একজন সমাজপতি নেতা ওই নেতৃত্বের লোভ সামলাতে পারেনি বলি মিথ্যার আশ্রয় নিয়ে, সততার আশ্রয় নিয়ে, মিথ্যা প্রতিশ্রুতির আশ্রয় দিয়ে নানা করছে। ও বাকি সব নাসির সঙ্গে চলে যাচ্ছে বস্তায়। 10 গাড়ি পাক, 1 গাড়ি বানাবে। আর যদি সাপোজ যদি পাক ফেলে গেলে যদি 20 টাকা মন হয়, 1 গাড়ি বানিয়ে রেট কত? কত? আল্লাহর বান্দা ভালো করে মনে রাখুন, আমি যতগুলো টপিকস আপনাকে বলেছি খুব ঠান্ডা মাথায় ভালো করে মনে করে রেখে দেখুন। এই টপিকস গুলো যা কিছুই চলছে সব কিছু ওই লোভ সংবরণ না করার জন্য। মানুষ যদি আজকের হারামের পাপে জড়ায়, মিথ্যার পাপে জড়ায়, সততার পাপে জড়ায়, পুণ্যের পাপে জড়ায়, জোয়ার পাপে জড়ায়, লটারির পাপে যদি জড়ায়, নেতৃত্বের লোভে যদি নেতৃত্বের পাপে যদি জড়ায়, ও ভাইরা আমার, এই সবগুলোকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে এই লোভ সংবরণ করতে না পারার জন্য পীরের পীরিত্ব শেষ, লোভ সংবরণ করতে না পারার জন্য আলেমের ইলম শেষ, লোভ সংবরণ না করতে পারার জন্য ইমামের মান মর্যাদা শেষ, লোভ সংবরণ না করার জন্য হাজী সাহেবের ইজ্জত শেষ, লোভ সংবরণ না করার জন্য সমাজের নেতাটার ইজ্জত হানি হচ্ছে, লোভ সংবরণ না করার জন্য আজকে আমাদের ঘরে মেয়েরা তারা নেতৃত্বে স্থান দখল করেছে, লোভ সংবরণ না করার জন্য গোটা সমাজে একটু পাপে পাপে জড়িত হয়ে গেছে। এই মুসলমান, এই জন্য আল্লামা কারামকানী জনপুরি রহমতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে স্পষ্ট করে লিখেছেন, তোমরা যদি আল্লাহ প্রিয় বান্দা বান্দি হতে চাও, আল্লাহর কাছে যদি পছন্দনীয় হতে চাও, তোমার অন্তরটাকে তুমি নির্মল করো, পরিচ্ছন্ন করো। তারই জন্য প্রয়োজন যাবতীয় রকমের ভবিষ্যৎ বস্তুর প্রতি অতিরিক্ত লোভকে তুমি বর্জন করো। তবে তুমি পীর দাবি করলেও আল্লাহর কাছে ছাড়বে, তুমি আলেম দাবি করলেও আল্লাহর কাছে ছাড়বে। যদি তুমি ধার্মিক দাবি করো আল্লাহর কাছে ছাড়বে, যদি তুমি আমির দাবি করো আল্লাহর কাছে ছাড়বে, যদি তুমি মুবাল্লিগ দাবি করো আল্লাহর কাছে ছাড়বে, যদি তুমি শায়েখ বলে নিজেকে দাবি করো আল্লাহর কাছে ছাড়বে। আগে তুমি অর্থবিত্ত আর নেতৃত্ব এই যাবতীয় বিষয়ের ভবিষ্যৎ লোককে ছাড়ো। ভাই আব্দুল কাইয়ুমের এই স্পষ্ট কথাগুলো সমাজে প্রয়োগ করুন, করে দেখুন যে কে কোন দলে আর কোন মতে ও বিবেচনা পরে হোক, আগে দেখুন এই লোকটা এই দলে থেকে সত্যি সত্যি আল্লাহ প্রিয় হতে চাচ্ছে না অন্য কিছু করতে চাচ্ছে। একদম ছবির মতো আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে এ কোন দলের দেখার দরকার নেই। এ ফুরফুরা না লামোজাবি না তবলিগ না শিয়া না কাদিয়ানি না জামাত ইসলামী, ও কোন দলের বিচারটা পরে হোক, ও মানুষ, ও ধর্ম করতে চায়, ও আল্লাহর ধর্মটাকে মানতে চায়, কিন্তু অ্যাকচুয়াল এই অ্যাঙ্গেলে এই লোকটা সত্যকারের আল্লাহ প্রিয়তার কাজ করছে না করে না, দলটা পরে দেখি এর গুণটা একটু দেখে নিই। কথা কি কঠিন না সহজ? জোরে বলুন সহজ। আল্লাহ বান্দা মনে রেখে দিন, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম। আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম, যদি কোনো বস্তু তোমার হাতছাড়া হয়ে যায়, ও আমার বান্দা বান্দি, কখনো তোমার হাতছাড়া হওয়া বস্তুর ব্যাপারে তুমি আফসোস করো না, তুমি পরিত্যাগ করো না। সত্যি যদি কোনো বস্তু তোমার হাতছাড়া হয়, তুমি শরীয়তের নিয়ম অনুযায়ী করো, এটা নিশ্চিত তুমি আল্লাহর প্রতি সন্তুষ্ট নও, তারই প্রমাণ। ঠিক না ভুল? জি, পরিত্যাগ করো না। বলে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আগামীতে চিঠি তোমার কাছে আসছে, সামনে একটা চাকরি পাবো, সামনের ব্যবসাটায় বিরাট লাভ পাবো, কত করছি 14,000 পেয়ে যাবো, কিংবা আমি ধান রয়েছি ওতে 12 বস্তা করে পাবো, পটল করেছি ওতে পাবো বিঘায় বিঘায় থেকে হাটে হাটে 10 কুইন্টাল করে 10 মণ করে পটল তুলবো। আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, বলে আগামীতে যা তোমার কাছে আসবে এ ব্যাপারে তুমি আগে থেকে খুশি প্রকাশ করো না, আগে থেকে আনন্দে আহ্লাদে উদ্বেলিত হয়ে যেও না, আগে থেকে তুমি খুশিতে ভরপুর হয়ে যেও না। আল্লাহ না করুন তোমার আশা মতো যদি তুমি না পাও, তোমার আশা মতো যদি তুমি না পাও, নিশ্চিত করে মনে রাখো ওটি তোমার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়াবে, ওটা তোমার জন্য ক্ষতি হয়ে দাঁড়াবে, তোমার মানসিকতা ভেঙে চুরমার হয়ে যাবে, তুমি আল্লাহর প্রতি নারাজ হয়ে পড়বে, সেটি তোমার ঈমান আমলের জন্য চরম ক্ষতিকর। ঠিক না ভুল? কাজ করো, কাজ করো, ফল আল্লাহর হাতে ছেড়ে দেবে। লেখাপড়া শিখছো, পরীক্ষা দিয়েছো, পরীক্ষা দাও, আল্লাহর কাছে ফল চাও, আল্লাহ যেমন দেবেন তাতে খুশি। চাষ করেছো, আল্লাহর হাতে চাও, আমার কাজ আমি করছি, আল্লাহ যেমন দেবেন তেমন খুশি। জি, চাকরি করবো, পরীক্ষা দিয়েছি, আমার মতন দিয়েছি, আল্লাহ চাকরি দেয় আলহামদুলিল্লাহ, না দিলে আল্লাহর প্রতি আমার কোনো মানসিক অভিযোগ নেই। জি ভাই, ওয়াজ করতে বসেছি, আমার শ্রম, আমার সময় ব্যয়, আমার অর্থ খরচের বিনিময়, এরা কোরআন হাদিসের বিনিময় নয়, শ্রমের বিনিময়, সময় ব্যয়ের বিনিময়, খরচের বিনিময়। আল্লাহ যা নসিবে রেখেছেন তাই আলহামদুলিল্লাহ, ওতেই খুশি। জি, তবে যদি তুমি কোনোদিন তোমার নির্দিষ্ট আশার প্রতি তুমি ছোট, আশা যদি ব্যর্থ হয়, নিশ্চিত সেটি তোমার জন্য কষ্টের কারণ হবে, আর এই কষ্টের ছাপ যে পড়বে কি আল্লাহর প্রতি নারাজ, সেটি ইমানদারের জন্য ক্ষতি না লাভ?
ভাইরা আমার মনে রেখে দিয়ে আমি সকল শ্রেণীর ভাইদের কাছে মেয়েদের কাছে বলছি, কে কোন দলের কে কোন মতের আপন জায়গায় তাকে রেখে দিয়ে আপনি শুধু এইটুকু শুধু নিজের মনের কাছে চিন্তা করুন, আমি উপস্থিত বস্তুর প্রতিলোভী কিনা, ভবিষ্যৎ কোন বস্তুর প্রতিলোভী হয়ে আমার জীবনটাকে কাটাচ্ছি কিনা। এই বাংলার মুসলমান এদিকে যদি লক্ষ্য করে চলতে পারি তবে আল্লাহ প্রিয় মানুষ, আল্লাহ প্রিয় বান্দা, আল্লাহ প্রিয় আলেম, আল্লাহর কাছে মনোনীত পীর ওলি হওয়া আমার আপনার পক্ষে সম্ভব। ভাইরা আমার 3 নম্বরের কথা বলি, হযরত আল্লামা কারামত আলী জৌনপুরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখেছেন, দ্বিতীয় নম্বর হলো বুখলু, তুমি তোমার জীবন থেকে কৃপণতাকে পরিত্যাগ করো। তোমার জীবনে যদি তুমি আল্লাহ প্রিয় হতে চাও, তোমার জীবন থেকে তুমি কৃপণতা পরিত্যাগ করো। কৃপণ তুমি হও না, নিশ্চিত করে মনে রাখো, কৃপণ তুমি হও না, কৃপণতা বর্জন করো। কৃপণ যে ব্যক্তি তৈরি হবে ওই ব্যক্তি আল্লাহর দুশমন বলে গণ্য হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ, আর তো জোরে সরে বলুন নাউযুবিল্লাহ। কৃপণ আল্লাহর দুশমন, সুতরাং তুমি কৃপণতা অবলম্বন করো। ব্যাখ্যা দিলে প্রচুর কথা সম্ভব, বলবো না, বিষয়টা সহজ, বোঝেন সবাই। জি, এটাও একটা গুণ আমাদের ভিতরে, প্রত্যেকের ভিতরে। জি, মালের প্রতি টান আছে। কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ। ও ঈমানদার মুসলমান ও দুনিয়াবাসী মানুষ, তুমি মনে রাখো, ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, নিশ্চিত মানুষ মালের প্রতি অত্যন্ত শক্ত মহব্বতকারী। মালের প্রতি মানুষের মনের আকর্ষণ খুব বেশি পরিমাণ। সুতরাং মালের টান, মালের মহব্বত আপনার আমার সবার ভিতরে রয়েছে, ছিল, থাকবে। কিন্তু মনে রাখতে হবে, মালের টানে আমি কৃপণতা যদি করি সেটা আল্লাহর কাছে দুশমন বলে গণ্য হয়ে যাব। আমার ধর্ম জীবনটা যদি আল্লাহর কাছে সুন্দর করতে হয়, আমার ধর্ম জীবনটা আল্লাহর কাছে পছন্দনীয় করতে হয়, আল্লাহর কাছে যদি আমার ধর্ম জীবন প্রিয় করে গড়ে তুলতে হয়, আমার অন্তর থেকে যদি নির্মল আর পরিচ্ছন্ন যদি করতেই হয়, তাহলে নিশ্চিতই প্রত্যেকটি মানুষের জীবন থেকে কৃপণতাকে পরিহার করতে হবে। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। ও আমার বান্দা বান্দী, তোমরা মনে রেখে দাও, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, যারা প্রকৃত আল্লাহর বান্দা, যারা প্রকৃত আল্লাহর বান্দা, এরা যখন খরচ করে, লাম ইউসরিফু, প্রয়োজন অতিরিক্ত খরচ করে না। জোরে বলুন, আরেকটু জোরে সরে বলুন। নিজের খাওয়ায়, নিজের পড়ায়, নিজের যাবতীয় কাজ কামে সর্বক্ষেত্রে প্রয়োজন অতিরিক্ত খরচ করে না। এটা আল্লাহর প্রিয় বান্দাদের গুণ। ওয়ালাম ইয়াকতুরু, আর প্রয়োজনের তুলনায় কমও করে না। ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। ওগো আমার শুনে রাখো, যারা আল্লাহর প্রকৃত বান্দা, তাদের গুণ না তারা অপচয় করে, না তারা কৃপণতা করে, বরং যতটুকু প্রয়োজন ততটুকু খরচ যারা করে, তারাই হলো প্রকৃত আল্লাহর বান্দা। টাকা রয়েছে বলে আপনি একটা জায়গায় 5টা গাড়ি চালাবেন, টাকা রয়েছে বলে বাড়ির প্রয়োজন নেই, তবুও আপনি আরেকটা বাড়ি বেঁধে বসে থাকবেন। আপনার টাকা রয়েছে বলে আপনি যেদিকে প্রায় 5,000 খরচ করলে হয়ে যায়, তাতে 50,000 খরচ করবেন, যাতে 1 লাখ খরচে মিটে যায়, তাতে 5 লাখ খরচ করবেন। নিশ্চিত করে মনে রেখে দিন, এই অপচয়কারী কখনোই আল্লাহ প্রিয় বান্দা নয়। আর যে লোকটার যতটুকু প্রয়োজন তার কম খরচ করবে, সে মানুষটাও আল্লাহ প্রিয় বান্দা নয়। আজকে বাজারের সভা, এখানকার যত মানুষ, কেউ বা ক্রেতা, কেউ বা বিক্রেতা, আমরা যে কেউ না কেউ নিশ্চিত বাজারের সঙ্গে সম্পর্কিত। তাই আপনাদের কাছে নিবেদন রেখে বলবো, এ ছেলেরা, জনের প্রধান সিনেমায়েরা, যদি মনে হয় আল্লাহর কাছে প্রিয় হবে, জীবন থেকে কৃপণতা ছাড়তে জমন হবে, অপচয়টাকেও জীবন থেকে পরিত্যাগ করতে হবে, তবে জীবন সন্ধ্যায় আল্লাহ প্রিয় হয়ে মারা যাবে। ভাই আমার মনে রেখে দিন, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে, হযরত মাওলানা কারামত আলী জৌনপুরী রাহমাতুল্লাহ আলাইহি 74 নম্বরে বলেছেন, ওগো দুনিয়ার বান্দা বান্দি, যদি তোমরা মনে করো আল্লাহর প্রিয় হবে, তোমরা হারামটাকে জীবন থেকে পরিত্যাগ করো। হারামটাকে জীবন থেকে পরিত্যাগ করো। হারামের সঙ্গে সংযুক্ত ব্যক্তি পশ্চিমকালেও আল্লাহ প্রিয় হতে পারে না। আল্লাহ প্রিয়
ভাই আমার, এতটুকু যদি অ্যানালিসিস করে বলতে পারবো, আমরা হয়তো মনে মনে করি শুধু খাওয়াটা বোধহয় হারামের সঙ্গে সম্পর্কিত। না না না, ও ছেলেরা, শুধু হারামটা খাওয়ার সঙ্গে সম্পর্কিত নয়, বিশ্বাস করুন হারামটা গোটা দেহের প্রতিটি অঙ্গের সঙ্গে জড়িত। হারামটা যাবতীয় হারাম থেকে পরেশগারিতা যেভাবে করতে চেষ্টা করে, যেভাবে হারাম থেকে পরেশগারিতা করতে পারে, তারাই সত্যকারের আল্লাহওয়ালা হতে পারে। ভাই সে হারাম, আমার জবানের হারাম রয়েছে, আমি হারামটা খেলে ওটা হারাম হলো। আমি জবান দিয়ে মিথ্যা কথা বলেছি, ওটাও হারাম। জবানে গীবত করেছি, ওটাও হারাম। জবান দিয়ে আমি কারোর বিরুদ্ধে কুৎসা রটিয়েছি, ওটাও হারাম। জবান দিয়ে কারোর নামে গালিগালাজ করেছি, ওটাও হারাম। জবান দিয়ে কারোর প্রতি আমি অন্যায় ফতোয়া প্রয়োগ করেছি, ওটাও হারাম। জবান দিয়ে কোনো কথা লাগান করে মানুষের মাঝে বিভেদ বিচ্ছেদ বানিয়ে দিয়েছি, ওটাও হারাম। জবান দিয়ে মানুষকে উৎসাহিত করেছি, উত্তেজিত করেছি, ওটাও হারাম। জবান দিয়ে আমি প্রয়াত আল্লাহর ওলিদের নামে কিবত কেল্লা বদনাম করেছি। জবান দিয়ে আমি জগৎবরেণ্য ইমাম মুস্তাহিদের নামে গালিগুলো ছড়েছি, এর জন্য মনে রেখে দিন, ওটাও হারাম। যদি তুমি হতে চাও কোন দলের কোন মতের, আমি সে বিচার একবারও করিনি। তুমি যে দলের হও না কেন, তোমার জীবনটাকে তুমি যাচাই করো, তোমার জীবন থেকে তুমি হারাম কতটা পরিত্যাগ করতে পেরেছো। কে তুমি পূর্বাঞ্চল জেলার, কে তুমি রামজাবি, কে তুমি কাদিয়ানি, কে শিয়া, কে জামাত ইসলামী, তুমি কোন দলের বিচারটা আলাদা। তুমি নিজের জীবনটাকে আল্লাহ প্রিয় মানুষ করে গড়ে তোলার জন্য তুমি হারাম থেকে কতটা জীবনকে রক্ষা করতে পেরেছো, এ সমীক্ষা যদি না করতে পারো, খালি সময়ে ভক্তের নামে গোলাবাজারি করে আল্লাহর কাছে কিচ্ছু না পাওয়া যাবে। জি, জবানের কথাটা বলেছি, ও আল্লাহর বান্দা ভালো করে মনে রাখুন, আমার চোখ দ্বারা হারাম হয়, এই চোখ দ্বারা হারাম হয়। হারাম দিয়ে আমি এই চোখ দিয়ে যদি আমি পরস্ত্রী পরকন্যাকে লোভনীয় দৃষ্টিতে দেখি, এই চোখ দিয়ে আমি টিভির পর্দায়, কম্পিউটারের পর্দায় নাচ গানগুলো যদি দেখি আর শুনে বেড়াই, নিশ্চিত মনে রাখুন চোখটাকে হারাম থেকে বাঁচানোর দরকার রয়েছে। কানটাকে হারাম শোনা থেকে, কেউ গীবত করছে শোনা থেকে, কেউ ইমাম মুস্তাহিদের নামে গালিগালাজ করছে সেটা শোনা থেকে, কেউ বা আল্লাহর ওলিদের নামে গালিগালাজ করছে সেটা শোনা থেকে, কেউ বা কারোর প্রতি অন্যায় ভাবে বিশুদ্ধার করছে সেটা শোনা থেকে, এই হারাম থেকে কানটাকে বাঁচানোর দরকার। এই আল্লাহর মুসলমান, তুমি হাত দিয়ে কারোর প্রতি অন্যায় ভাবে মারবে, ওটা হারাম। ও হারাম থেকে হাতটাকে বাঁচাও। কলম দিয়ে তুমি হারাম লেখা লিখবে, ওই কলম দিয়ে তুমি লিখে দেবে, কলম দিয়ে তুমি লিখে দেবে হারাম জিনিস। নাস্তিবানাস্তিদের কলমে লিখলো আল্লাহর নামে মিথ্যা কথা, কোরআনের নামে মিথ্যা কথা, নবীর নামে মিথ্যা বদনাম, ওটা হাতের হারাম। বাইতেও কেউ তার কলম দিয়ে লিখলো ইমাম আজম মদ খাওয়া হালাল বলেছে, ইমাম আজম যাকাতকে চালাকি করে যাকাত কবুল করেছে, ইমাম আজম নাউজুবিল্লাহ কিতাব চুরি করেছে,